পুজো কমিটিকে দোষ দিয়ে লাভটা কি আছে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ক্লাবকে টাকা দেওয়া থেকে শুরু করে পুজো কমিটিকে টাকা দেওয়া থেকে শুরু করে এই যে ধরনের খরচাগুলো করেছেন, কোনোদিন তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেটের প্রভিশন রেখেছেন? সরকারের আমরা জানি 10টা নয় পয়সা যদি কখনো কোথাও খরচা হয়, যদি সরকারের কোনো বৈঠকে চা সিঙ্গাড়া খাওয়া হয়, চায়ের বিলটাও জমা দিতে হয়, তারও অডিট হয়। এদিকে ক্লাবকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজ অব্দি দেওয়া হয়েছে, পুজো কমিটিগুলোকে কোটি কোটি টাকা এক এক বছরে দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত কোনোদিন তাদের কাছে একটা 10 নয় পয়সার ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হয়নি। এখন নতুন করে আদালত রায় দিয়েছে, পুজো কমিটিগুলোর এই অভ্যেসটাই তো কোনো কালে নেই যে আমরা যে টাকা পাবো তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবো। এবং এই যে পুজো কমিটিগুলোকে বলছেন 95% পুজো কমিটি তো তৃণমূলের নেতারা দখল করে বসে আছে। এখন তো পশ্চিমবাংলায় তখন দুর্গা ঠাকুরের পুজো হয় না, এখন অরূপ বিশ্বাসের পুজো হয়, এখন তার ওই কি ববি হাকিমের পুজো হয়, সুজিত বোসের পুজো হয় বাংলায়। তখন এখন ওই দেখবেন পুজোর হোর্ডিংগুলোকে দেখবেন, যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা সেখানে মমতা ব্যানার্জির একটা ছবি থাকে, মুখ থাকে। যেখানে গণেশের থাকার কথা সেখানে পাড়ার তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে তারও গণেশের মতো চেহারা হয়েছে, তার একটা ছবি থাকে। এই পুজোগুলো তো সমস্ত মমতা ঠাকুরের পুজো, এগুলো দুর্গা ঠাকুরের পুজো না। আর মমতার দলের লোকজন পুজো কমিটির মাথায় বসে গভর্নমেন্টের টাকাগুলোকে নিজের বাবার টাকা মনে করেছে, তাই তারা আদালতের রায়তেও তাদের প্রণাম করছে না, কোনো উত্তর দেওয়ার তারা মানে সেই রায়টাকে মানার প্রয়োজন বোধ করছে না। কিন্তু আমরা আদালতের কাছে চাই, আমরা খুব বিনয়ের সঙ্গে জানতে চাই যে প্রতিবার কি এরা এগুলোকে করে পার পেয়ে যাবে, নাকি আদালত এখানে সত্যি সত্যি দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেবেন, যাতে আদালতের রায়কে নিয়ে ছেলে খেলা করার আগে কাউকে দুবার ভাবতে হয়।